হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো রান্নাঘর দিয়ে স্টার্ট করছি, কারণ আজকে একটা দীর্ঘ পরিকল্পিত ভাবনা চিন্তা মানে ঘটনা ঘটতে চলেছে। সেটা হচ্ছে রান্নাঘরটাকে অনেক দিন ধরেই ভাবছি ডিপ ক্লিন করব, কিন্তু দেখো সব কিছু মেনটেন করে রান্নাঘর ডিপ ক্লিন করাটা একটু চাপের ব্যাপার, সেটা প্রত্যেকের ক্ষেত্রেই, বিশেষ করে যারা ছোট একটা বাচ্চার মা তাদের ক্ষেত্রে, আর যাদেরকে সব দিকটা সামলাতে হয় তাদের ক্ষেত্রে খুবই কঠিন ব্যাপার। তো অনেক দিন ধরে ভাবছি এটা করব 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 করে ফাইনালি ডিসিশনটা নিয়েই ফেলেছি। আর এগুলো কি বলো তো, সব কিছু বার করে পরিষ্কার করে করতে গেলে যেমন সময় সাপেক্ষ, তেমনি মানে একটা অধৈর্যেরও ব্যাপার। তো ছেলেকে ঘুমটুম পাড়িয়ে আমি শুরু করেছি কাজ। প্রথমে সমস্ত কিছু বার করে আগে এগুলোকে পরিষ্কার করে, ভেতরেই তো থাকে, খুব একটা যে নোংরা হয় মানে তেল কাজটা সেরকম নয়, কিন্তু তবুও একটুখানি তো ভেজা, যেটা তোমার মাইক্রোফাইবার যে ক্লথগুলো হয়, ওরকম রুমাল আমি কয়েকটা কিনে রেখেছি, সেগুলো দিয়ে মুছে নিচ্ছি। আর এখানে যে মানে ম্যাটগুলো আমি কিনেছিলাম কদিন আগে, তোমাদেরকে শেয়ারও করেছিলাম, সেইটাই মাপ করে কেটে বসাতে হচ্ছে। আর এগুলো মাপ করে কেটে বসাতে মানে একার পক্ষে একটু মানে অসম্ভবই, মানে অসম্ভব কিছু না, মানে একটু মানে কি বলবো, টাইম সাপেক্ষ। তো সেটাই করছি। আর হিয়ামান্ডি সিনেমাটা নেটফ্লিক্সে দিয়েছে, সেটা দেখছি আর করছি। কারণ দেখো, কিছু তো একটা মোটিভেশন দরকার হয়, মানে কিছু একটা এন্টারটেনমেন্ট। মানে আমি পুরো কন্টিনিউ ক্লিন করে যাচ্ছি, সেটাও তো একটা বোরিং ব্যাপার। তো তাই জন্য একটা সিনেমা চালিয়ে দিয়েছি, সেটাও দেখছি, তার সাথে সাথে এই কাজগুলোও করছি। আর দেখো মানে একবার যেই তুমি মানে সব কিছু বার করবে, সঙ্গে সঙ্গে কিন্তু সেটা আবার রিঅর্গানাইজ করতে গেলে একটু এদিক ওদিক হয়ে যায়। তো সেটাই আমি আর ঠিক করছিলাম যে কীভাবে রাখলে ভালো লাগবে। তো মোটামুটি আমার কাচেরই শিশি ম্যাক্সিমাম বলবো না, মানে 50-50 বলতে পারো। তো সেগুলোকে একটুখানি পরিষ্কার করে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধরো এগুলোতে সেই জবে থেকে এটা তৈরি হয়েছে রান্নাঘরটা, তারপর থেকে এটা যে আমি পরিষ্কার করে ঢুকিয়ে রেখেছি, তারপরে ক্লিন করাই হয়নি। তারপরে ধরো রোজই রান্না হচ্ছে, বের হচ্ছে, এই করতে করতে আরশোলা খুব হয়েছে, যার জন্য পরিষ্কার করাটা খুবই দরকার হয়ে পড়েছিল। আর এটা একটা পার্সেল এসেছে, সেটাই মাঝে একটু খুলে দেখলাম। এই পার্সেলটার একটা সুন্দর রিল আমি বানিয়েছি, যেটা পোস্ট করব কটা দিন পর, তখন ভালো করে দেখতে পেও। একটা টেবিল ল্যাম্প রয়েছে, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তো ওটা একটুখানি মানে এসছে পার্সেলটা, ওই দিকের কাজটা করতে বোর হয়ে গিয়েছিলাম, করতে করতে আবার ওইটা গিয়ে একটু দেখলাম, তারপরে আবার এই কাজটা শুরু করেছি।
আমরা আবার একটু বেরিয়েছিলাম, কারণ করতে করতে মানে একঘেয়েমি হয়ে গিয়েছিলো, ছেলেও বিরক্ত করছিল খুব, তাই একটু বেরোলাম। বেরিয়ে এসে এখন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, মানে ডিনার হয়ে গেছে, ছেলের বাবা শুতেও চলে গেছে। আর আমি আবার শুরু করেছি, আবার ইরামান্ডি সিরিজটা শেষ হয়নি, এতগুলো এপিসোড না, আর একটুখানি মানে ভালোভাবে না দেখলে বোঝাও যাচ্ছে না। আর ছেলে যতক্ষণ না ঘুমাচ্ছে ততক্ষণ এইসব সিনেমা ভালো করে ঠিক করে বোঝাও যায় না আরও, কারণ ও থাকলে সবসময় আমাকে কার্টুন দাও করতে থাকে। তো যাই হোক, সেটা আবার চালু করেছি হিরামান্ডি সিনেমাটা, সেটা দেখছি, আর তার সাথে সাথে এই কাজগুলো আবার করছি। আজকে আর মনে হয় না কন্টিনিউ করতে পারবো, একটু করেই ছেড়ে দেবো, কালকে আবার করতে হবে। আর এতটা মানে লেন্দি প্রসেস না, তোমরা তো হয়তো দেখছো 15-20 মিনিটের মধ্যে দেখে নিচ্ছ, কিন্তু খুব লেন্দি প্রসেস। এই দেখো নেক্সট ডে আবার শুরু করে দিয়েছি কাজ, কারণ মেয়েটিও আবার কাজে চলে আসবে, মানে নিচে নোংরা থাকলে পরিষ্কার করে গেলে সুবিধা হয়। এদিকে কাজ করতে করতে মেয়েটি কাজেও চলে এসেছে, আসলে সকালবেলা রান্নাও থাকে, ছেলেকে খাওয়ানো থাকে, ওই সব করে এগুলো করতে করতে ও কাজে চলে এসেছে। তাই বললাম তুই ওইদিকে কাজটা কর, আমি ততক্ষণে এগুলো যেগুলো বার করেছি নিচ থেকে সেগুলোকে আমি মানে এক এক করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো বিশাল সম্ভার নিয়ে আমি বসেছি, এগুলোকে এক এক করে আমি আবার নিচ থেকে তুলেও রাখলাম, কারণ ও তো আবার ঘরটা মুছবে। তাই আমি ভেবেছি যে এগুলো মানে ও ওর মতন কাজ করে যাক, তারপরে গিয়ে আমি আবার এগুলোকে অর্গানাইজ করবো। আপাতত আমি এগুলোকে ইন্ডিভিজুয়ালি মুছে রাখি, পরে সোফা কভারটা নয় চেঞ্জ করে দেবো। আর ছেলেকে বললাম তুই একটুখানি খেলাধুলা কর নিজের মতন করে, আর দেখো কথা শোনে, খুব একটা যে বিরক্ত করে তা না, মানে একটু আধটু তো বিরক্ত করবেই, আর সেটা কিছু করার নেই। দেখো বিশাল সম্ভার, যেটা আমার কিনা পরিষ্কার করা হয়ে গেছে, এগুলোকে আবার আমি অর্গানাইজ করব। তার আগে একটুখানি গান চালিয়ে নিচ্ছি, কারণ গানটা চললে মনে হয় যে না মানে আমি একা নই, কেউ আছে। আর তাছাড়া টিভিটা চালালে ছেলেও আবার একটু শান্ত হয়ে বসবে, এই আর কি। আর নয়তো এগুলো সব নিয়ে ঘাটাঘাটি করবে, আর আমি কোথায় যে কী রেখেছি বা ও কোথায় রাখবে আমি সব ভুলে যাব, কোথায় কী মানে কোন বক্সে বা কোন কাবার্ডে আমি কী রেখেছি সেগুলো সব আমি ভুলে যাব। তাই জন্য টিভিটাও একটু চালিয়ে নিলাম, একটু গান, বিশেষ করে শিবের গান চালিয়ে দিলে ও চুপচাপই থাকে, খুব একটা বিরক্ত করে না।
মাঝে আবার ছেলেকে স্নান করিয়ে খাইয়ে নিলাম, কারণ ওর মানে খাওয়া দাওয়া স্নান এটাও তো একটু টাইমে করাতে হবে। তাই ওকে মানে ওরটা করে নিয়ে ও আবার বসে বসে আবার টিভি দেখছে। কী করবে, আজকের দিনটা ওকে একটুখানি এভাবেই ছাড়তে হলো। আর আমি তারপরে একবারই এগুলো সব করে টোরেই স্নান টান করবো, কারণ স্নান করে এসে আর এগুলো করতে ইচ্ছা করবে না। আর একটুখানি বাকি আছে, বেশি নেই। আমি স্নানটা করে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে নিজেও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে বাকি যেটুকু কাজ বাকি আছে এগুলো কমপ্লিট করে তবেই আমি একটু রেস্ট নেব। দেখো তাই করতে করতে তাও সেই প্রায় বিকেলই হয়ে গেল। আসলাম, মনে হয় না যে আমি আর রেস্ট নিতে পারবো, কারণ এগুলো না খুব মানে প্রত্যেকটা জিনিস নামিয়ে নামিয়ে সেগুলোকে আবার পরিষ্কার করে আবার সেই জায়গাগুলোকে সেই জিনিসগুলোকে আবার অর্গানাইজ করাটা একটু টাইম সাপেক্ষ। তাই জন্য মানে প্রায় বিকেল হয়েই গেছে, আমার রেস্ট নেওয়াই হবে না। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. Chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. So loud as the hours pass. তো ফাইনালি অনেক দিনের পেন্ডিং কাজ আর সম্পূর্ণ হলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি একটু আধটু মোটিভেটেড হও তো সেটাও লিখে জানাবে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চলো টাটা, গুড নাইট।